হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। ব্যাকে যে পুকুরের ভিডিওটা দেখছো, এটা একটি নতুন পাঁচ পুকুরের সন্ধান। তো আজকে এই পাঁচ পুকুরটা কবে ওপেন হবে, তার সম্পূর্ণ ডিটেলস এবং পাঁচ পুকুরটা কোথায়, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো। তো প্রথমেই বলে রাখি যে আগামী 27শে এপ্রিল 2025 অর্থাৎ রবিবার এই পুকুরটা খুলতে চলেছে। পুকুরের পাস মূল্য 2000 টাকা। প্রত্যেক সিটে শিকারীরা 3 গাছা করে ছিপ ফেলতে পারবে। ছাতু, পাউরুটি এবং পিঁপড়ের ডিমের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন। সুজি, কেমিক্যাল এবং কোনো রকম বাদাম খোল বা সর্ষে খোলের টোপ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না। এখানে কাটার কোনো বিধিনিষেধ নেই। বাকি অন্যান্য পুকুরের মতোই এখানে নিয়মগুলোই খুবই সাধারণ। পুকুরের সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। এই ভিডিওটি আমাকে পুকুর মালিক করে পাঠিয়েছে। বিগত দিন এই পুকুরে কিন্তু পাস চালু হয়েছিল, কিন্তু পাসের সিট সংখ্যা সেরকম না হওয়ার জন্য মাঝে একটি সপ্তাহ পাসটা বন্ধ রাখা হয়। আগামী 27শে এপ্রিল অর্থাৎ রবিবার এই পাসটা কিন্তু নতুন করে আবার ওপেন হতে চলেছে। এবং বিগত দিন এই পুকুরে যে পাসটা চলেছিল সেই পাসে কীরকম কি মাছ খেয়েছে তার কিছু অংশ আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করলাম, অবশ্যই আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই পুকুরটার ঠিকানা হচ্ছে গুমো হাবড়া, গোয়ালবাটি সুরজ সংঘ ক্লাবের ঝিলপাড়। তো গোয়ালবাটি আপনারা পৌঁছবেন কি করে? গুমো হাবড়া স্টেশন থেকে গোয়ালবাটি আপনারা যেতে পারবেন। এছাড়া মচলন্দপুর থেকে যারা আসবেন সেখান থেকেও গোয়ালবাটি আপনাদেরকে আসতে হবে। সেখান থেকে সুরজ সংঘ ক্লাব ঝিলপাড়, তাহলেই কিন্তু আপনারা পুকুর পাড়ে পৌঁছে যাবেন। এছাড়াও কমিটির নাম্বার অর্থাৎ পুকুর মালিক পলাশদার নাম্বার আমরা স্ক্রিনের ওপর শো করলাম। আপনারা যাবতীয় তথ্য পলাশদার থেকে অবশ্যই জেনে নিতে পারেন। এই পুকুরে আগামী দিন কেমন কি মাছ খাবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। অবশ্যই নিজের দায়িত্বে ভেবে চিনতে পুকুর পাড়ে গিয়ে দেখে শুনে তবেই সিট বুক করবেন। আমাদের দেখানো ভিডিও দেখে কখনোই সিট বুক করবেন না। তো ভিডিওটা এতটাই ছিল, দেখতে থাকুন। জাল মারার কিছু ভিডিও আর কিছু মাছ ধরা এবং জালের ভিডিওও রয়েছে, যেটা বিগত পাশে শিকারী বন্ধুরা পেয়েছিল। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বের হয়ে যাচ্ছে তো সিলভার গুলো। কোনটা? এটা কারেন্ট আছে। জল ভালো হয়, মাছ ভালো হয়। মাছের নালা কাটাবি কিন্তু, হ্যাঁ একটু নালা নালা হাঁপার ভিতর দিয়ে জলের জন্য এই খাবার না থাকলে পুকুরে রুম হয় নাকি? বাদাম ফল দিয়ে আসছিল ওই জন্য। ওরা কোন বাদাম? ওরাও তো দিছিল বাদাম। রাকেশ নেই ভাইরাল করতে। মাঝখানে একজন যা, মাঝখানে একজন আয়, ওই একজন ওই কোনায়। আর
নিমাই নিমাই কাতলা কাতলা ভালো সাইজের। তুই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এদিকে জায়গায় দাঁড়িয়ে থাক, আমার মাছগুলো যা দৌড় দেয়। আর গরম পড়ে গেছে না এখন? যখন ভেসে আসে তখন এক কদম আগে চলে যেত, নেট নিয়ে রাইট থাকতে নেই। এটা হচ্ছে বোঝার বিষয় আছে, ঠিক আছে? তো ওখান থেকে ভেসে ভেসে যখন আসছে এইদিকে আসলে তো হবে না, ওখান থেকে এক পা বাড়ালে তোমার হাত চলে যাবে তোমার। এইখান থেকে একটা পা বাড়ালেই আগে এগুলো বলার না, এগুলো বোঝার বিষয়। আমাদের দেখি ল্যান্ডিং করতে বলতে হয় না, ভাই এটা করো ওটা করো। কত শেখাবো বাড়া, ছোট ভাই কত টাকা কত ট্রেনিং দেবো তোকে আমি বলতো। আরে টেস্ট তো গেলানি বাড়া, মাছগুলো দেখলাম সাদা। মানে মাছ হচ্ছে আপনার লাগবে না বাড়া, ওই অরিন্দমের মতন যে কাটা হলো তাই করবো। হ্যাঁ তোরটা ভালো বাড়া, টোপ রেডি বাড়া, আমার সঙ্গে পারবি তোরা? আমার যে কটা বাজে বেশি কাতলাই বাজে। দাম তো দিয়ে ধরে নাহলে দুজনে ধরে মাছ নিয়ে যেতে হচ্ছে। কেউ কেউ পাইছে আর কেউ কেউ পায়নি। কত পিস হবে? 20 পিস হবে। সোশ্যাল মিডিয়া হয়ে তো সবার তাড়াতাড়ি হবে মোটামুটি 13-14 কিলো কাতলা, 30 কিলো মাছ হবে। 1300 পিসের বেশি। এই দাদারা আসছে যদুরাটে 20টা করে একটা দিলে আমার অসুবিধা নেই।